আমার ড্রিম ক্যারেক্টার ছিল, আমি ম্যানিফেস্ট করেছি। আমি আগেও শিবুদাকে বলেছিলাম যে আমি একটা না ওই যেটাকে আমি সো কল্ড তথাগত হিরো বলে, সেটার বাদে যদি এটা কোনো গ্রে শেড অ্যান্টাগনিস্ট ক্যারেক্টার যার মধ্যে নীতি আছে, প্রিন্সিপাল আছে, সবকিছু আছে, কিন্তু সে একটু অন্য কথা বলতে চায়, অন্য ভাবে বলতে চায়, সেরকম ক্যারেক্টার করছিলাম। অ্যান্টাগনিস্ট বলো, প্রোটাগনিস্ট বলো, যাই নাম দাও না কেন। তো মুনির আলম আমার মনে হয় এমন একটা ক্যারেক্টার, আমি বহু বহু বছর ধরে এরকম একটা ক্যারেক্টার করতে চেয়েছিলাম, হয়তো কোনো মেকার্সকে বোঝাতে পারিনি কিরকম সেটা। শিবুদা সেটা বুঝেছে কোনোভাবে, এবং দ্যাটস ওয়াই মনির আলম। এবং অঙ্কুশদা যেটা কাল থেকে একটা ছবি ভাইরাল হয়েছে যে তোমাকে আর আবিরদাকে এর আগে জাস্ট রো ইউনিভার্সে দেখা গিয়েছিল। না, অফকোর্স, মানে আমাদের দুজনের জানি না কেন অদ্ভুত, যেহেতু আমাদের পার্সোনাল লেভেলে বন্ডিংটা এত স্ট্রং, কোথাও না কোথাও আমরা যখনই কোনো ছবি করেছি, পুরো ছবিটার গল্পটার আমাদের দুজনকে নিয়েছিল, কানামাছিতেও তাই, এটাতেও তাই। সো কোথাও না কোথাও না ওই বন্ডিংটা, ওই কেমিস্ট্রিটা খুব ওয়ার্ক করে অ্যাজ অ্যান অ্যাক্টর, যেহেতু আমাদের পার্সোনাল রিলেশন এত ভালো। এবং আজকে যদি এই প্রিমিয়ারে এসে মনির আলমের কোনো স্পেশাল মেসেজ থাকে পঙ্কজ স্যারের জন্য কি বলবেন? আরে দেখো, ক্যামেরা রোল হলে ওই মানুষটার প্রতি ঘেন্না, একে দুটোই না একটা অদ্ভুত একটা টাসেলের হয়েছে। এমনিতে না আমি মানুষটাকে থ্রেট বা কিছু দিতে পারি না, অদ্ভুত ভালোবাসায় মানুষটার প্রতি। খুব কম জন আছে ইন্ডাস্ট্রিতে যাকে আমি মন থেকে ভালোবাসি, যার উন্নতিতে নিজের উন্নতি বলে মনে হয়। ওয়ান অফ দেম ইজ আবির। সো আই লাভ হিম এন্ড অল দ্য বেস্ট। অনেকে বলছে যে অনেক রিভিউয়ার্স বলছে যে এটা তোমার জীবনের শ্রেষ্ঠ পারফরম্যান্স এখন অবধি হতে থ্যাংক ইউ, চলেছে। থ্যাংক ইউ, থ্যাংক তোমার ইউ। ক্যারিয়ারে তোমার কিরকম লাগছে? খুব ভালো লাগছে। দেখো কি হয় না, আমাদের মতো কমার্শিয়াল অ্যাক্টার্সদের না অভিনেতার ছাপ করতে একটু টাইম লাগে। হয়তো সেই মেকার্সরা, অনেকে হয় যে আমার কমেডি সিনেমা দেখে সেই মেকার্সরা আমাকে কমেডি সিনেমাই অফার করলো, অঙ্কুশ কমেডিটা ভালো পারে, কিন্তু কোনো একটা কমেডি সিনেমা দেখে যে জাস্ট অভিনয় সত্তাটাকে বুঝে একটা অন্য রোল দিল, ফর এক্সাম্পল মুনির আলম বা শিকারপুর, যেটাই হোক, সেই সব মেকার্স খুব কম আছে, এন্ড শিবুদা ইজ ওয়ান অফ দেম। তো তাই জন্য আমি সত্যি গ্রেটফুল শিবুদার কাছে, যে শিবুদা আমি জানি আমার এমন কোনো ছবি দেখেনি যেটাতে মুনির আলমের মতো কোনো চরিত্র করেছি, বাট স্টিল বুঝেছে যে অঙ্কুশে যদি এরকম চরিত্র দেওয়া হয় ও পুল আপ করতে পারবে। এটাও মানে চলছে যে মানে অ্যাজ কৌশানী, তো তোমাকেও শিবদা নন্দিতা ম্যাম মানে তোমাকে না, না, অফকোর্স, rebirth দিচ্ছে। অবভিয়াসলি সবার একটা সেকেন্ড ইনিংস দরকার লাগে, অ্যান্ড আমি এটা অলওয়েজ বলি যে আমরা যতই বলে নিই এ হিরো, ও স্টার, ও হ্যান, ও ত্যান, ফিল্ম ইন্ডাস্ট্রি বা ফিল্ম মেকিং ইজ এ ডিরেক্টরস মিডিয়াম। ডিরেক্টরের ভিশন দিয়ে আমরা দেখি, হতে পারে আমাদের অনেক ট্যাগ লাগতে পারে, কেউ হিরো, কেউ স্টার, কেউ এই, বাট ইটস আ ডিরেক্টরস মিডিয়াম। তো ডিরেক্টর যদি তোমাকে বুঝে সেই সুযোগ না দেয়, ইউ ক্যান নেভার বিকাম সামথিং। এবং অঙ্কুশদার সাথে সাথে আরো 3টে সিনেমা রিলিজ করেছে, তোমার কি প্ল্যান রয়েছে বাকিগুলো দেখতে যাওয়া হবে? অবশ্যই, অবশ্যই দেখবো, আমার প্ল্যান সত্যিই আছে, বাকিগুলো আমি ক্যামেরার সামনে বলে বলছি না, সত্যি দেখার প্ল্যান আছে, কারণ আমার সব থেকে এটা ভালো লাগে, পুজোর সময় বাংলা ছবি নিয়ে চর্চা হয় তো। আর আমি এটাই সবসময় বলবো, এই লড়াইটা 1 নম্বর 2 নম্বর আসার লড়াই নয়। প্রত্যেকটা প্রডিউসার একটা সার্টেন অ্যামাউন্ট প্রত্যেকটা ছবিতে ঢেলেছে, ইন্ডিভিজুয়াল প্রডিউসার, তারা যেন সত্যি বলছি একটা বড় লাভের অংশ তারা ঘরে নিয়ে যেতে পারে, সেটা সেটা যে অঙ্কই হতে পারে। তো এইটা হচ্ছে সব থেকে আমাদের মূল মোটিভ হওয়া উচিত, যাতে কোনো একটা পুজোতে হয়তো রোজ আকার 2, রক্তবীজ 3, দেবী চৌধুরানী 2, যতকাণ্ড কলকাতায় 2 আবার যাতে ক্ল্যাশ হয়, যাতে সবকটার পার্ট 2 হতে পারে, যদি এত সাকসেসফুল হয় প্রত্যেকটা ছবি।